শহরের শেষ বাস। সুরমার সন্ধ্যা নেমে এসেছে। চারদিকে একটা থমথমে ভেজা বাতাস বইছে। পুরনো বাস টার্মিনালটা প্রায় জনশূন্য। একমাত্র শহরের শেষ বাস এর কন্ডাক্টর বছর 50-এর হাফিজ চাচা ক্লান্তভাবে একটা বিড়ি ধরালেন। বাসটা ছাড়বে রাত 11টায়। এই বাস শহরের একেবারে শেষ প্রান্তে একটা ছোট গ্রাম, নাম শাহবাজপুর। সেখানে পৌঁছায় রাত প্রায় 1টার দিকে। রাত তখন 10টা 50 মিনিট। হঠাৎ বৃষ্টি নামল ঝমঝম করে। হাফিজ চাচা দেখলেন একজন লোক বাসের দিকে হেঁটে আসছে। লোকটার পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। মুখটা কেমন যেন ফ্যাকাশে, চোখে কেমন একটা শূন্য দৃষ্টি। হাতে একটা চামড়ার ব্যাগ। চাচা, শাহবাজপুর যাবে? লোকটার কণ্ঠস্বর অস্বাভাবিক রকমের নিচু এবং শীতল। হ্যাঁ বাবা, এটাই শেষ বাস। টিকিট নাও, হাফিজ চাচা বললেন। যাত্রীটি টিকিট নিয়ে বাসের শেষ দিকের একটা সিটে গিয়ে বসল। এরপর আরো দুজন যাত্রী উঠল, একজন মাঝবয়সী মহিলা আর একজন কলেজ ছাত্র। 11টা বাজতেই বাস স্টার্ট নিল। শহর পেরিয়ে বাস যখন ফাঁকা, গাছের ছায়া ঢাকার রাস্তা দিয়ে ছুটছে, তখন রাত 12:30। হাফিজ চাচা যাত্রীদের দিকে তাকালেন। মহিলা আর ছাত্রটি ঘুমাচ্ছে, কিন্তু সাদা শার্ট পরা লোকটা জেগে আছে। সে জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ বাসের হেডলাইট রাস্তার ধারে একটি বিশাল, বহু পুরনো বটগাছের ওপর পড়ল। বটগাছের পাশে একটি ভাঙা, জীর্ণ কবরস্থান। লোকটার সঙ্গে সঙ্গে কন্ডাক্টরের দিকে তাকালো। এখানে থামুন, লোকটা শীতল কণ্ঠে বলল। হাফিজ চাচা অবাক হলেন। বাবা, শাহবাজপুর তো আরো 2 মাইল দূরে। না, আমার নাম শাহবাজ, আমি এখানেই নামবো, লোকটা উত্তর দিল। চালক বাস থামালেন। বৃষ্টি থেমে গিয়েছিল। লোকটা তার ব্যাগ নিয়ে নেমে দাঁড়ালো। নামার আগে সে একবার ঘুরে কন্ডাক্টরের দিকে তাকালো। লোকটির ফ্যাকাশে মুখটা হেডলাইটের আলোয় কেমন যেন অস্বাভাবিক সাদা লাগছিল। শুনে রাখুন, লোকটা খুব শান্তভাবে বলল, প্রতি বছর এই দিনে, ঠিক এই সময়ে, এই বাসটা আমাকে নিয়ে যায় আমার বাড়িতে। আর এটা আমার নামার জায়গা। এই কথা বলেই সে দ্রুত বটগাছটার দিকে হেঁটে কবরস্থানের প্রাচীরের দিকে অদৃশ্য হয়ে গেল। হাফিজ চাচা আর ড্রাইভার একে অপরের দিকে তাকালো। দুজনেই ভয়ে আর বিস্ময়ে হতবাক। কিছুক্ষণ পর তারা আবার বাস চালু করলো এবং দ্রুত গতিতে শাহবাজপুরের দিকে ছুটল। পরদিন সকালে হাফিজ চাচা ভয় নিয়ে টিকিট কাউন্টারে ঘটনাটি বললেন। পুরনো টিকিট মাস্টার মনোযোগ দিয়ে শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শাহবাজ নামের লোকটা, সে তো 20 বছর আগে ঠিক এই বটগাছের সামনে একটা বাস দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে বাসের কন্ডাক্টর ছিল। প্রতি বছর তার মৃত্যুর দিনে সে নাকি তার শেষ বাসটায় বাড়ি ফেরার চেষ্টা করে। হাফিজ চাচা সেদিন থেকে আর কোনোদিন রাতের শেষ বাসে কন্ডাক্টরি করেননি। তিনি শুধু মাঝে মাঝে ভাবেন, সেই রাতে বাসে ওঠা অন্য 2জন যাত্রী, তারা কি আদৌ মানুষ ছিল?